নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানাই সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। গতকালকে শরীরটা খারাপ ছিল, আমার খুবই খারাপ ছিল, তোমরা জানো, যার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমাকে মাঝখানে ব্লগটা ওখানে স্টপ করতে হয়েছিল। তো যাই হোক, আজকে গত দিনের থেকে ভালো আছি, অনেকটাই ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, যেটা বলার তোমাদেরকে, যে তোমরা আমার চ্যানেলের আমি যেটুকু যা ভিডিও তোমাদের জন্য রেডি করে দিতে পারি, সেই ভিডিওগুলো তোমরা দেখে তোমরা লাইক করো, তোমরা কমেন্টস করো, তোমরা যেটুকু সময় আমাকে দাও, তার জন্য আমার চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবার, প্রত্যেক ভিউয়ার্স, সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই সাপোর্টটার খুব খুব জরুরি ছিল। আর তোমরা যে সাপোর্টটা আমাকে করছো, যেভাবে আমার পাশে আছো, আশা রাখি আগামী দিনে তোমাদের এই সাপোর্টের জোরে, তোমাদের ছাড়া নয়, তোমাদের এই সাপোর্টের জোরে আমি নিশ্চয়ই আরও দূর পথ পাড়ি দিতে পারবো। যাই হোক, অনেক কি বলে ফেললাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে একদম চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে মেয়েদের তো কাজ যেটা থাকে রান্নাবান্না, তবে আজকে হাজব্যান্ডের অফিসের কাজের প্রেশারটা একটু কম আছে, তো সেই জন্য কি বলবো, যে সেই জন্য তাড়াটা নেই আমার আজকে। আর রাত্রে মোটামুটি সমস্ত রেডি করে রেখেছিলাম আমি, তো রান্না করতে খুব বেশি টাইম লাগবে না। তোমরা দেখতেই পাবে কি রান্না করছি না করছি, সমস্তটাই তোমাদের সামনে থাকবে। সারা দিন আজকে চেষ্টা করবো একদম রাত্রি পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করার। তো চলো এবার তাহলে রান্নাটা বসিয়েই দিই। রান্নাঘরে তো চলে এসেছি, আর রান্নাঘরে এসেই কিন্তু কড়াইয়ে তেল দিয়ে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। একদিকে ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ডাল হবে বলে, তো ডালটা আগে সেদ্ধ করে পুরো রেডি করে নিয়েছিলাম। আর এদিকে রাত্রে সবজিগুলো সব কেটে রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে আগে ডাটা রেডি করে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হবে। আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। ভাতটা চেক করলাম, ভাতটা হয়ে এসেছে। তো এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এই ফ্যান ঝরাতে গিয়ে না ভীষণ ভয় লাগে, কেননা যদি শুধু মনে হয় যে যদি হাত স্লিপ করে যায় তাহলেই তো ব্যাস হয়ে গেল। যাই হোক, এদিকে সবজিগুলোকে আমার ভাজাও হয়ে গেছিলো সে ফাঁকে, আর তার মধ্যে সবজির যে মশলাটা সেটা কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম। তো এবার যে ভাজা যে সবজিগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো। এই তরকারিটা তোমাদের কার কার পছন্দ একটু জানিও প্লিজ। আমার তো ভীষণ ভালো লাগে, মানে 5-7 রকমের যাই সবজি থাকুক না, সব সবজি দিয়ে এই তরকারিটা আমার খুব পছন্দের। যাই হোক, ভাতটা হয়ে গেছিলো, তাই আগেই টিফিন বক্সটা রেডি করতে বসিয়ে দিলাম, রেডি করতে নিয়ে নিলাম, কেন কি হাজব্যান্ড চলে গেছে স্নান করতে, তো স্নান হয়ে গেলে এসেই বেরোবে, আজকে টিফিন করে বেরোবে না, সেই জন্য। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছিলো, তাই আমি ঘরে চলে এসেছি এখন টিফিন বক্সে ডালটা তুলে রেডি করার জন্য। আর ওইদিকে সবজিটা বসিয়ে এসেছি, মানে সেদ্ধ হতে দিয়ে এসেছি, আশা করি এতক্ষণে গিয়ে হয়ে যাবে। তো যাই হোক, হ্যাঁ, এসে দেখি হয়ে গেছে, তাই একদম নামিয়ে নিলাম। আর নামিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু টিফিন বক্সে রেডি করে নিলাম। আর ও ছোটো বড়ি ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে, তো হঠাৎ করে বললো বড়িটা ভেজে দিতে। যাই হোক, বড়িটা তাড়াহুড়োর মধ্যে বড়িটা ভাজতে বসিয়ে দিয়ে, পুরো গরম ছিল তো তার মধ্যেই যাই হোক পুরো প্যাক করে রেডি করে দিয়ে দিলাম। আর টিফিনটা রেডি হতেই ও টিফিন নিয়ে কিন্তু অফিসের জন্য একদম পুরো রেডি হয়ে বেরিয়ে গেল। অফিসে যাওয়ার সময় আমার জন্য 2টো ডিমও কিনে দিয়ে গেছিলো, কেন কি আমি ডিমটা দুপুরে ভাজা হোক বা যাই হোক খাবো বলে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে বেরিয়ে গেল অফিসে। এখন আমার বাকি যা কাজ থাকবে সেগুলোই করব, কিন্তু তার আগে সকাল থেকে চা খাইনি। সকালে দেখেছো ওষুধ খেয়েছি, ওষুধটা সকালে প্রত্যেক দিন, মানে 10 দিনের মতো কোর্স আছে ওষুধের, তো সেটা প্রতিদিন খেতে হবে। সকালবেলায় খেয়ে নিয়েছি সকালের ওষুধটা। তো যাই হোক, এবার চাটা খাবো। চাটা খাওয়ার পরে তারপরে কিছুক্ষণ গ্যাপ দিয়ে তারপরে টিফিন করব, আর তারপরে বাকি কাজটা সমস্ত কিছু সারবো। তোমরা তো সঙ্গে থাকছোই, তোমরা দেখতেই পাবে সারাদিনে কি করছি। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এক চিন্তা থাকে যে সকালে কি রান্না করব, কি রান্না হবে।
আর সকালে ঘুম থেকে উঠে মাথা কাজ করে আর কি, যে কি টিফিন করব। হ্যাঁ, মানে প্রতিদিন একঘেয়েমি টিফিন খেতে একদমই ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। আর প্রতিদিনই ওই মুড়ি 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 আমার একদম ভালো লাগে না। আর এত তাড়াহুড়োর মধ্যে সকালবেলায় মানে ও যেহেতু বেরিয়ে যায় আর 8:30টার আগে ওগুলো রেডি করে নিতে হয়, যার জন্য রুটি করব বললেও যে ওকে যে রুটি করে দেবো তাও করে দিই এক একদিন, যেদিনকে দেখি রান্নার এটা কম আছে তো সেদিনকে এক এক সময় হয়ে যায় রুটি করেও দিই। ইচ্ছে করে না, মানে একটু নতুনত্ব কিছু হ্যাঁ হয়, মানে আমি একার জন্য আর কি করব। যেদিনকে ওর অফিস ছুটি থাকে, অফ থাকে, সেই দিনকে তখন করি, যে যে টিফিনগুলো ভালো লাগে খেতে সেগুলো তখন চেষ্টা করি ছুটির দিনগুলোতে করার। আর একার জন্য তার ইচ্ছেও করে না যে না কিছু করি করে খাই, ওই তখন মনে হয় চা খাচ্ছি, চায়ের সঙ্গে একটু মুড়ি খেয়ে নিই, ব্যাস টিফিন হয়ে যাবে, সেটাই মনে হয়। আমি বেশিরভাগ দিনও করিও তাই। তবে ভালো লাগে, এই গরমের সময় আসছে ছাতুটা খেতে খুব ভালোবাসি। আজ বলে না, আমার বাড়িতে আমার ভাইও তাই ভীষণ পছন্দ করতো ছাতুটা খেতে। আমি আর ভাই দুজনেই খেতাম ছাতু। তো ছাতুটা আমি যেভাবে খাই, আমি মানে বেশি নয়, মানে 1 গ্লাস জলে 2 চামচ মতো ছাতু, আখের গুড় দিয়ে ব্যাস, মানে শরবতের মতো। আর ওটা খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। তো তোমরা কে কে খাও তোমরা জানিও, আমি তো খুব ভালোবাসি ছাতু খেতে। চা রেডি, তাহলে চলো চাটা খাই, তারপরে বাকি কাজগুলো তারপরে কমপ্লিট করব। চাটা রেডি করে নিয়ে এসে বসে তবেই কিন্তু আমার মানে শান্তিটা হয়, যে না এইবার সকাল থেকে যাই কাজ করি না কেন, কিন্তু চা খাওয়ার পরে কাজের এনার্জিটা সত্যিই অন্যরকম থাকে, একদম অন্যরকম থাকে। চলে এসেছি এবার টিফিন রেডি করতে। টিফিনে কি খাবো চলো দেখি। দুধ বসিয়েছি গরম করতে, তো এটাতেই ওটস বানিয়ে খাবো, ভালোই লাগে দুধ দিয়ে ওটসটা খেতে। ওটস দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনি দেব না, কেন কি চিনি খাওয়াটা ভালো নয়, চিনি দেবো না। ঠান্ডা হয়েই গেছে, আর একটু হালকা গরম রয়েছে, তো চিনি দিইনি, চিনির জায়গায় আমি এর মধ্যে দেব খেজুর। কলা। আর সকালবেলা এরকম হেলদি একটা ব্রেকফাস্ট বলো বা জলখাবার বলো, খাওয়াটা ভীষণ জরুরি। আর আমার দুধ দিয়ে এইভাবে ওটসটা খেতে ভীষণ ভালো লাগে। আমি শুধু ওটস খেতে পারি না, হয় সবজি দিয়ে খাই, না হলে দুধ দিয়ে এইভাবে বানিয়ে খাই। বাসনগুলো ধুয়ে দেবো, আর তারপর বাকি কাজ আছে সেগুলো যাব করতে। টিফিনটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, গরমও পড়ছে, খুব অস্বস্তি করছে, একটু বসেছিলাম, বসে এবার এসেছি বাসন ধুতে। বাসন ধোয়ার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি চলে এসেছি ঘর ঝাড় দিয়ে মুছতে। প্রত্যেক দিন মানে এই ঝাড় না দিয়ে মুছলে ঠিক পরিষ্কার হয় না বলে, আর এমনিতেও ভীষণ ধুলো হয়, মানে একবার মুছে সেই ধুলো যায়ও না। যাই হোক, ঝটপট ঘর ঝাড় দিয়ে পুরো মুছে ক্লিন করে নেব, তারপরে চলে যাব স্নানে।
হয়ে গেছে কাজ, প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছি। এবার যাই স্নানটা কমপ্লিট করে আসি। স্নান কমপ্লিট করে নিয়েছি, আর স্নান কমপ্লিট করে একদম চলে এসেছি ব্যালকনিতে ভেজা জামা কাপড়গুলোকে মেলার জন্য। আর তারপর চুলটাকে ভালো করে মুছে নিই, কারণ এই কী বলবো, ভালোভাবে মোছা না হলে না শুকোতে প্রচুর টাইম লেগে যায়। বেশ চুলের লেন্থটাও অনেকটাই বড় হয়েছে, তো সেই জন্য অনেকটাই সময় লেগে যায়। যাই হোক, চুল টুল মোছা হয়ে গেছে। আর এবার চলে এসেছিলাম পুজো দিতে। পুজোটা দেওয়া হয়ে গেল আমার, ঠাকুর পুজো দিয়ে। এবার মানে সকালে যেহেতু ব্রেকফাস্ট বলো বা জলখাবার বলো, মানে একটু হেভি জলখাবার খেয়েছিলাম, সেজন্য খিদেটা না আমার এখন পায়নি। তো সেই জন্য ভাবলাম আগে চুলটা শুকিয়ে নিই, তারপরে খাবার খেতে যাব। আজকে অনেকটা দেরি হয়ে গেল খাবার খেতে। দেরি বলতে ইচ্ছে করে দেরি করা, কেন কি দেখলে সকালবেলায় টিফিনে ওটস খেয়েছিলাম, তো ওটসটা খেলে পেটটা বেশ অনেকক্ষণ মানে ভরা থাকে, সেই জন্য দেখিয়ে দিই আগে কী কী রান্না করেছি আজ। এটা মুগের ডাল, তরকারি, পাঁচ তরকারি, মানে সমস্ত সবজি দিয়ে, খুবই ভালো লাগে এটা খেতে। আর ভাত তো আছেই, আর ওইদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, ওটা একবার দেখে আসি কতটা হলো, তারপরে খেতে বসবো। হয়নি এখনো, আর একটু হবে, একটু অপেক্ষা করি। হয়ে গেছে ডিম সেদ্ধ। দেখাতে ভুলে গেছিলাম তোমাদের, রাত্রে বানিয়েছি চাটনিটা, কিন্তু খাওয়ার সময় মনেই ছিল না যে চাটনিটা আছে। তা ফ্রিজে খাবার তুলতে গিয়ে এখন দেখছি যে চাটনিটা তো রাখা আছে, কি আর করবো, লাস্টে খাই। বাসনগুলো আজকে আর ফেলে রাখলাম না, এখন ধুয়ে নিলাম, বিকেলে অন্য কোনো কাজ হবে। নিরামিষ রান্না টান্না হলে একটু চাটনি না হলে বা ভালো লাগে না ঠিক, সেই জন্যই করেছিলাম। আর এদিকে যে জন্য করা খেতেই ভুলে গেল, খাবারটা খেয়ে খাওয়া হলো না, খেয়ে উঠে তারপরে খাবার খাওয়া হলো। এখন বাজে ঘড়িতে সম্ভবত 3:30 4টে হবে। রেস্ট নিয়েছি, কাজ ছিল, ভিডিও এডিটিং যেগুলো ছিল করে নিয়েছি, তো হাতের সময় বেঁচে গেছে, তো সেটা কী করবো। দেখো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, কাজই করব, কী কাজ সেটা পরে জানতে পারবে, দেখতেই পারবে। দেখলে সেজে গুজে ছিলাম, শাড়ি ফাড়ি পরেছিলাম, তো ভিডিও রেডি করছিলাম, সেই জন্যই পরেছিলাম। তো এখন রেডি হয়ে গেছি, 5:30 বেজে গেছে। একটু হেঁটে আসি, আজকে যদি আবার ওই বাড়িতে থেকে যাই তাহলে আবার আগামীকালকে আবার ইচ্ছেই করবে না যেতে। তো চলো আজকে আবার ওই যে এখানে আমি হাঁটতে যাই, যে ঝিলটা আছে, সেই ঝিলটার উদ্বোধন আছে আজকে, মানে এখন ওপেন হয়নি, দেখি যদি হয় দেখতে পাবো। চলো
এই যে এই পার্কটা কোথায় বলছিলাম, মতিঝিল পার্ক। ওই দেখো স্টেজ হয়েছে, তো অনুষ্ঠান হয়তো হবে পরে, দেরি আছে এখনো। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সন্ধ্যাটাও দিয়ে দিলাম। 3 লিটার জল তো মিনিমাম খাওয়া উচিত, তো আমার সেটা হয় না, মানে আমার জানি না জল খাওয়াতে এত মানে কি বলবো আলস্যপনা আসে। আজকে গরমটা এত বেশি পড়েছে যে কখন যে কিভাবে আমি 3 লিটার জল আমি কখন শেষ করে দিয়েছি আমি নিজেই জানি না। ভীষণ গরম পড়েছে, মানে একটা অস্বস্তিকর গরম, হয়তো বৃষ্টি হবে বলেই হয়তো এরকম হচ্ছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এবার এসেছি চা করতে। চলো, চা রেডি হয়ে গেছে। আজকে শুধুই চা খাবো, আজকে কিচ্ছু খাবো না চায়ের সঙ্গে। সন্ধ্যার সময় গরম গরম 1 কাপ চা আর সঙ্গে বিস্কুট নিয়ে তো বসে গেছি, রেডি হয়ে চলে এসেছি। সঙ্গে কিন্তু জলটা আনতেও ভুলিনি, ওই যে এত গরমের জন্য এত মানে জল খেতে ইচ্ছে করছে বারবার, যে জল ছাড়া আজকে আর চলছে না, একদমই চলছে না। যাই হোক, সন্ধ্যার সময় চাটা আগে খেয়ে নিই, আর চাটা খাওয়ার পরে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে, কেন কি রাত্রে আজকে রুটি হবে, সেই জন্য রুটির সমস্ত কিছু রেডি করার জন্য। আটা মাখা হয়ে গেছিলো, আর এবার চলে এসেছি রুটি করতে। আর আমি যেহেতু দুজনের জন্য রুটি ওই 5-6টা মতো রুটি হয়, তার জন্য আর ফেলে রাখি না, মানে আমি রুটি ভেজে সঙ্গে সঙ্গে আমি খেতে দিই, কারণ কি গরম গরম থাকলে খেতেও ভালো লাগে, আর রুটি জিনিসটা একটু গরম হলে আরোই বেশি ভালো লাগে। তো যাই হোক, একদম দেখো গরম গরম পুরো রুটি, ফুলকো রুটি, সবগুলো রুটি এরকম ফুলেছে, ভালোই লাগে এরকম ফুললে রুটিগুলো। তো যাই হোক, রুটি ছিল, আর ছিল দিনের তরকারি যেটা খেয়েছিলাম, সে তরকারিটা থেকে গেছিলো সেটা। আর ও অফিস থেকে আসার সময় একটা মিষ্টি এনেছিল, মিষ্টিটা রাবড়ি, একটু অন্য স্বাদের, এটা কেশর রাবড়ি। তোমরা কেউ খেয়েছো কিনা জানিও, আমার খুব ভালো লাগলো খেতে। তো সেটা দিয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ব্লগে।